প্রত্যেক দিন খাজা গরিব নওয়াজের পর থেকে যেই জিকিরের আওয়াজ হতো ওই জিকিরের আওয়াজ শুনতো। প্রত্যেক দিন ওই জিকির থেকে ঘর থেকে কিসের আওয়াজ হতো? জিকিরের আওয়াজ। আর অজস্র কান্নার আওয়াজ শুনতেন। মাকে জিজ্ঞাসা করলেন, মা, আমাদের ঘরের পাশে যে মহিলা, যে একজন দরবেশ আছেন, মুসলমানদের একজন সুফি সাধক, ওনার ঘর থেকে সবসময় জিকিরের আওয়াজ শুনি, আর সাথে সাথে আল্লাহ উনি কান্না করেন সব সময়। আমি কি একটু দেখে আসবো? মার কাছ থেকে অনুমতি নিচ্ছেন। ইহুদি হলেও মা বাবা যেমন হবে হোক আপনাকে তাকে শ্রদ্ধা করতে হবে। মা বাবা যদিও বা আল্লাহ রাসূলের নাফরমানিও করে, তারপর আপনাকে দুনিয়ার মধ্যে কি করতে হবে? সুন্দর আচরণ করতে হবে। দেখেন, ইহুদি মূর্তি পূজারও সে বলল, আম্মা জান, আমাকে একটু অনুমতি দান করুন, আমি গিয়ে একটু দেখে আসবো। বললেন, যাও বাবা যাও, দেখে আসো। যখন গেলেন, হুজুর খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে জিজ্ঞাসা করলেন, মুসলমানের সুফি সাধক, আপনার কাছে একটা প্রশ্ন করব। আমরা দেখি আপনি সব সময় এই ঘরের মধ্যে বসে বসে আপনি কান্না করেন, আল্লাহর জিকির করেন, কারণটা কি? কান্নার কারণটা কি একটু আমাদেরকে বলে দেন না। বললেন, এটা যদি তোমাকে বুঝতে হয় তাহলে আমার আগে প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম কবুল করতে হবে। আবার দূরে গেলেন মায়ের কাছে, আম্মা জান, আমি যখন ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি আমাকে একটা কন্ডিশন দিল, আমার কান্নার সেই রহস্য জানতে যদি চাও তাহলে ইসলাম কবুল করো। আম্মা জান, আমাকে একটু অনুমতি দিয়ে দিন। বললেন, যাও বাবা, তোমাকে অনুমতি দিলাম। আল্লাহ যার তাকদীরে হেদায়েত লিখে দিলেন, সুবহানাল্লাহ, যার তাকদীরে আল্লাহ হেদায়েত লিখে দিলেন। গরিব নওয়াজের নজর যার কাছে পড়ে গেল, আল্লাহর ওলিদের নজর হচ্ছে আপনার কলবের দিকে। সুবহানাল্লাহ। কলবের মধ্যে কি আছে? সত্যিকারের ওলির মহব্বত আছে, নবীর মহব্বত আছে, সেটা আপনারা রূহানি পরীক্ষা করবেন, রূহানি আপনাকে চিকিৎসা করবেন আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। সেজন্য খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, অসাধ্যকে সাধন করো তুমি যদি চাও, ফকিরকে তোমার দ্বারে বাদশা করে দাও। অসাধ্যকে সাধন করো তুমি যদি চাও, ফকিরকে তোমার দ্বারে বাদশা করে দাও, খাজা বাদশা করে দাও। ক্ষমতা কার? আল্লাহ। ওরা করে বলে আল্লাহ। বান্দা যদি এগুলো নিয়ে টানাটানি করে কাজ হবে? আরে গোটা আনা সাগরে ঢোকাইলা বাঁধনের ভিতরে, পাগল করে তুমি আছো আজমিরে, পাগল করে তুমি আছো আজমিরে, করে আমায় দিওয়ানা দেখাতে দিবানা। আমিন বলেন। খাজা গরিব নওয়াজের একবার জিয়ারত যারা পেয়েছেন তারা মদিনার টিকিট পেয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য মদিনাওয়ালার টিকিট পাবেন আল্লাহর ওলির দরবার থেকে। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে আসলেন, বায়াত করেন, ইসলাম কবুল করলেন। এইবার বায়াত হওয়ার পর ওনাকে কন্ডিশন দিলেন, আমার মুরিদ, আজকে থেকে গুনে গুনে 3 দিন, এই 3 দিন আমার সামনে উপস্থিত থাকবেন, আর ঘরের মধ্যে যেতে পারবে না। একদিন গেল, হুজুর খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি উনি নামাজ পড়তে উঠলেন, প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়তে লাগলেন, আর ওই ব্যক্তি পিছনে পিছনে নামাজ পড়তে লাগলেন। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি উনি এবার দাঁড়িয়ে গেলেন,
তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ওই ব্যক্তি দাঁড়িয়ে গেল তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন এইভাবে অতিবাহিত হতে হতে 3 দিন যখন গেলেন, এবার বললেন, যাও যাও তুমি ঘরের মধ্যে চলে যাও। আমি বলেছিলাম একটা শের সোহবত পেল কয়দিনের? 3 দিনের। সান্নিধ্যে থাকলো কয়দিন? এক জামানা সোহবতে বা আউলিয়া বেতারিয়ত সদ সালতাত ভেরিয়া মারহাবা খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি ওনাকে যখন বিদায় দিয়ে ঘরে গেলেন, কিন্তু ওই ব্যক্তির মন আর মানে না। আবার কন্ডিশন দিলেন খাজা গরিব নওয়াজ, খবরদার আগামী 1 সপ্তাহ আমার এখানে আসতে পারবে না, 1 সপ্তাহ তুমি ঘরে অবস্থান করবে। 3 দিন অবস্থান করলে আমার পাশে, আর 1 সপ্তাহ তুমি অবস্থান করবে তোমার ঘরে, কোথাও যাবা না, তোমার পারমিশন নেই, আমার এখানে আসবা না, একেবারে নিষেধ, খবরদার। কিন্তু একদিন যখন নামাজের সময় হলো, নামাজের সময় যখন শুরু হলো, আযান দিতে লাগলেন, মনে পড়ে গেল খাজা গরিব নওয়াজের পিছনে নামাজ পড়ার। হায় হায়, আমি তো আল্লাহর ওলির পিছনে নামাজ পড়েছিলাম, সেই নামাজে কত মজা। সুবহানাল্লাহ বলেন। একদিন গেল, নামাজ পড়লো, সারাদিন অতিবাহিত করলো, মন আর মানে না। আম্মা জান, আমাকে একটু খাজা গরিব নওয়াজের দরবারে যেতে দাও, আমার জন্য একটু অনুমতি নিয়ে আসো। আমার পীর মুর্শিদ খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি উনি আমাকে নিষেধ করলেন, 1 সপ্তাহ পর্যন্ত আমি ওনার কাছে যেতে পারবো না। কিন্তু মা, একদিন যখন অতিবাহিত হয়ে গেল, আমার মন আর মানছে না, আমাকে খাজা গরিব নওয়াজের দরবারে যাওয়ার জন্য একটু অনুমতি নিয়ে দাও। যারা সত্যিকারের আওলাদ রাসূল, যারা সত্যিকারের ওলি, হক্কানি রব্বানি আউলিয়া ইকরাম, ওনাদের চেহারা দেখলে মানুষের কলব পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই যেমনি ভাবে সাহাবার নবীর প্রেম, নবীর চেহারা মুবারক দেখে দেখে ওনার আনন্দ লাগতো, ঠিক অনুরূপ ভাবে এই ব্যক্তি, এই মাজুসি ছিল, ইসলাম গ্রহণ করার পর মাত্র 3 দিন অবস্থান করার সাথে সাথে কলব পাল্টে গেল, যে আম্মা জান আমার জন্য একটু অনুমতি নিয়ে আসেন। দ্বিতীয় দিন আবারও গেলেন, কিন্তু অনুমতি নাই। 1 দিন, 2 দিন, 3 দিন অবস্থান করার পর এইবার খাজা গরিব নওয়াজের ওই ভক্ত যখন ওনার মন আর সহ্য করছে না, এবার চিৎকার দিয়ে দিয়ে কান্নার আওয়াজ করতে লাগলো। খাজা গরিব নওয়াজ ওখান থেকে বসে বসে এখানে কি হচ্ছে দেখছেন। সুবহানাল্লাহ। মা আসলেন, হুজুর আপনার কাছে অনুরোধ করছি, আমার ছেলেকে তো বাঁচাতে পারবো না, আপনি একটু অনুমতি দেন না। আপনার চেহারা মোবারক না দেখলে আমার সন্তান খাচ্ছে না, বসছে না, কিছুই করছে না, শুধু কাঁদছে আর কাঁদছে, আপনি একটু অনুমতি দেন না। হুজুর খাজা গরিব নওয়াজ মুস্কি হেসে অনুমতি দিয়ে দিলেন, যাও নিয়ে আসো। যখন সামনে আনা হলো, বললেন, আমি তোমাকে বলি নাই যে আমি কেন এই ঘরের মধ্যে কান্না করছি? আমি গরিব নওয়াজকে 3 দিন না দেখার কারণে তোমার অন্তর যদি ফেটে যায়, আর আমি যে মাওলার ইবাদত করছি সে আল্লাহকে যদি আমি 1 মুহূর্তে না দেখি, আমার কলিজা ফেটে যায়, আমি কান্না করে দিই। ওনারাই হচ্ছেন প্রকৃত ওলি, যারা মানুষের কলবের সাথে সম্পর্ক রাখে। সুবহানাল্লাহ বলেন। जगमगाता नूर बरसाता तुम्हारा रोज़ा, सुभान अल्लाह। शर्मा गई है इसके आगे
चांदे तारे ख्वाजा मेरे ख्वाजा पिया मेरे ख्वाजा पिया खैरात लेने आगे मांगते तुम्हारे ख्वाजा बर दीजिएगा मन मुरादों से हमारे ख्वाजा। ख्वाजार কাছে যদি চাও আল্লাহর ওলিদের দরবারে চাইতে জানলে অবশ্যই দান করবেন, কিন্তু চাওয়ার জন্য আপনাকে আগে প্রথমে পবিত্র হয়ে যেতে হবে। অন্তরে তাকাব্বুর থাকলে, অহংকার থাকলে, আত্মগৌরব থাকলে, হালাল হারাম না চিনে যে কোনো খাবার যদি গিয়ে আপনি খান, মায়ের নাফরমানি করে আল্লাহর ওলির দরবারে গিয়ে কান্নাকাটি করেন, কোনো কাজ হবে? আগে মূল ঠিক রাখতে হবে। মূল ঠিক রেখে তারপর বাকিগুলি মার্তাবা বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। খাজা গরিব নওয়াজের মহব্বত, উনি বললেন, এই আমার ভক্ত, তুমি জেনে রাখো যে কারণে আমি তোমাকে মুসলমান বানালাম শুধুমাত্র আমি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য যে আমি কেন কান্না করছি। শুনে রাখো, তুমি যেমনি ভাবে আমার প্রেমে আমাকে এক মুহূর্ত না দেখলে তুমি থাকতে পারো না, ঠিক অনুরূপ ভাবে আমি যে আল্লাহর প্রেমে আমি ডুব দিয়েছি, যেই নবীর মহব্বত আমার অন্তরে দাও দাও করে জ্বলছে, ওই নবীকে না দেখলেও আমি খাজা থাকতে পারি না। একদিন সেজন্য ওনারা আল্লাহর ওলিরা আল্লাহর ওলিদেরকে চিনেন। এক তরিকার মানুষ, আমরা এক তরিকাকে ঘৃণা করছি। অনেক মুসলমান এমন আছে না, খবরদার, ওনাদের সাথে রোহানি কানেকশন আছে, ওনাদের সাথে কোনো শত্রুতা নাই, তো আমরা ভাইয়া ভাই এখানে মারামারি করবো। তুমি গাউসিয়া কমিটির খাতমত করি, আমি আমার কাছে আমি করছি, আপনি গাউসুল আজম মেজবান্ডারের খাতমত করছেন, এটা নিয়ে থাকেন, ঠিক কিনা? একবার আরেকবার সাথে দ্বন্দ্ব করতে পারবে? এটা যদি করেন, খবরদার, আল্লাহর ওলির যতই চেষ্টা করেন কোরআন হাদিস রিসার্চ করলে কখনো আপনি আল্লাহর ওলির সান্নিধ্য পাবেন না। হুজুর সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা সেজন্য বলেছেন, গরুর और तकब्बुर वालों की नजदीक तरीकत की बू तक नहीं पहुंचे। সুবহানাল্লাহ। যাদের মধ্যে অহংকার আছে, যাদের মধ্যে আত্মগৌরব আছে, এরা যতই আল্লাহর ওলির কাছে যায়, তরিকত যে কোনো তরিকত, এটা কাদেরিয়া হোক, এটা চিশতিয়া হোক, এটা নকশবন্দিয়া হোক, এটা মুজাদ্দিদিয়া হোক, এইভাবে যতই তরিকা হোক, কোন তরিকতের গন্ধ পাবে না। সুবহানাল্লাহ। আগে প্রথমে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। তাফসীরে কবির লিখেছেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। এত বড় একজন ওলি, এত বড় একজন আলেম, এত বড় একজন মাহের আলেম, এত কোরআন হাদিসের জ্ঞান উনি রাখেন, ওনার জামানার মধ্যে ওনার মতো ওলি, ওনার মতো আলেম কেউ ছিল না। সুবহানাল্লাহ বলেন। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি উনি যে রাস্তা দিয়ে যেতেন, সে রাস্তা দিয়ে অন্য কোন আলেম পর্যন্ত হাঁটতেন না, ভয় করতেন। সুবহানাল্লাহ। তরিকতের প্রয়োজন অবশ্যই আছে। একজন হক্কানি রব্বানি পীরের হাতে বায়াত গ্রহণ করে নিজেকে সুপর্দ করে উনি যে ওজিফাগুলো দেন, আল্লাহ রাসূলের জিকির, নামাজ, এগুলা যদি আপনি করেন তাহলে আপনি মদিনাওয়ালা পাবেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এইভাবে আসলে আপনি সঠিক সরল পথ প্রকৃত বলি চিনবেন, আর ভণ্ডদের বিরুদ্ধে আপনিও সোচ্চার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন যুগের এত বড় একজন আলেম, উনি একদিন চিন্তা করলেন, আল্লাহ আমাকে, উনি মান্তিকের আলোকে কোরআন হাদিস পড়াতেন। মান্তিক তৎকালীন যুগের অত্যন্ত কঠিন একটা বিষয় মান্তিক। এই ইলমে মান্তিক ওনার দখল ছিল, যার কারণে উনি ইলমে মান্তিকের কারণে কেউ ওনার সামনে কথা বলার সাহস পেত না। সুবহানাল্লাহ বলেন। ইমাম ফখরুদ্দিন রাজি
রাহমাতুল্লাহ আলাইহি উনি সত্যিকার বলির পরিচয় কেমন উনি চিন্তা করলেন। তৎকালীন যুগের একজন পীর ছিলেন যার নাম নাজিমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি। নাম কি? নাজিমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি। ওনার কাছে তেমন এলম না থাকলেও ওনার কাছে তেমন এলম যদিও বা নেই, কিন্তু আল্লাহ ওনাকে ওনার হাতে বায়াত গ্রহণ করার, ওনাকে পীরের খেলাফত অর্থাৎ ক্ষমতা আল্লাহ দান করলেন। সুবহানাল্লাহ বলেন। নাজিমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি উনি মানুষকে বায়াত করাচ্ছেন, শুনলেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন আমিও যাব, ওনার হাতে আমিও বায়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ। এত বড় একজন আলেম যাকে দেখলে মানুষ ভয় পায়, উনি যাবেন নাজিমউদ্দিন কুবরা, যার কাছে যদিও বা এলমে আর যার কাছে কোরআন হাদিসের এলম যদিও বা ওনার মতো নাই, ওনার সমান নাই, কিন্তু আল্লাহ ওনাকে বেলায়েত দান করলেন। সুবহানাল্লাহ বলেন। সবাই তাজ্জুব হয়ে গেল। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন আমি যাব নাজিমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি ওনার হাতে বায়াত গ্রহণ করব। আমাদের মাযহাবের ইমাম যিনি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি এত বড় একজন ইমাম হয়ে উনি বলছেন লাউলা সানাতানে লাহলাকা নোমান। আমি আবু হানিফা, আমি ইমাম আবু হানিফা যদি আমার পীর ও মুর্শিদ হযরত ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার সান্নিধ্যে 2 বছর ওনার হাতে বায়াত গ্রহণ করে আমি যদি না করতাম আমি নোমান দর্শ হয়ে যেতাম। সুবহানাল্লাহ বলেন। এত বড় একজন মাযহাবের ইমাম হয়ে ওনার যদি পীরের বায়াত প্রয়োজন হয় আমাদের আপনাদের হবে না? হবে না? কামেল পীরের চরণে দাও নিজের মন শক্ত করো। ঠিক কি না? ঠিক কি না? আরে কামেল পীরের চরণে দাও নিজের মন শক্ত করো, নইলে তোমার জীবনে বৃথা, নইলে তোমার জীবনে বৃথা করো না তাই আর দেরি। সৈয়দি মুর্শিদি সৈয়দি ইতয়াব শাহ কাদেরি তাহার তারে দিতে পাই, তাহার তারে দিতে পাই মোদের জানে কুরবানি। সৈয়দি সারা দুনিয়া রাখতে যদি চাও হে ঈমান সে কুটির দরদামান। বর্তমান জামানার মধ্যে যে জামানার কালান্দার সেই শ্রীকোটের রক্ত জিগার আওলাদ রাসূলের চেহারা মুবারক যে দেখেছেন সেই কখনো আওলাদ রাসূলের চেহারা মুবারক বলতে পারেন? এই আল্লাহর বলি কাজ করো, এটা চেহারা মুবারক দেখার সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওনারাই প্রকৃত বলি। আর যারা ঢোল তাবলা বাজিয়ে যে আমি বলি আমি বলি আমি বলি ব্যানার লাগাবে জায়গায় জায়গায়, খলিফা রাসূল এটা বলবে ওটা বলবে, যারা এভাবে করবে যে খালি কলসি বাজে বেশি, খালি কলসি বেশি বাজে বেশি, যারা এগুলা করবে তারা মনে রাখবেন তারা কি ভণ্ড। আমরা মুসলমান হিসাবে আমরা যদি তাদেরকে প্রশ্রয় দিই, তাদেরকে আশ্রয় দিই, তাহলে আমরা কখনো মুমিন হতে দাবি করতে পারবো? সেজন্য ভণ্ডদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমরা যারা মুসলমান সমাজ, আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে যে ব্যক্তি এই ধরনের ভণ্ডামি করবে আমরা তাদেরকে আমাদের এলাকায় জায়গা দেব না। ঠিক না? আমরা সুন্নি মুসলমান হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব যারা ভণ্ডামি করবে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া, তাদের ভণ্ডামি করে মানুষের কাছে তুলে ধরা। ঠিক কিনা?
খাজা নাজিমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি উনি এবার সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমি ওনার হাতে বায়াত গ্রহণ করব। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি এবার রওনা হয়ে গেলেন। ইমাম ফখরুদ্দিন রাজি চলে গেলেন বায়াত হতে নাজিমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহির কাছে। সুবহানাল্লাহ। সবাই দেখে ভয় পেয়ে গেলেন। কি পেয়ে গেলেন? ভয় পেয়ে গেলেন। হায় আল্লাহ, আমাদের পীর হুজুর কেবলাকে, আমাদের পীর সাহেবকে হয়তো বেইজ্জত করার জন্য ইমাম ফখরুদ্দিন রাজি আসছে মনে হয়। কারণ আমাদের ওনার কাছে যে এলাম, উনি তো কারোর সাথে ওনার সাথে তর্ক করে কেউ পারে না। হয়তো আমাদের পীরকে অসম্মানী করার জন্য সে আসছে। যখন আসছে তাকে বাধা দেওয়া হলো, না আপনি আমাদের পীর সাহেব কেবলার কাছে যেতে পারবেন না, কারণ আপনার উদ্দেশ্য মন্তব্য খারাপ। আচ্ছা, এই খবরগুলো ওইখান থেকে খাজা নাজিমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি জানতেছেন কিনা? আল্লাহ আমাদের কষ্ট করে দিয়েছেন, ওনারা দুনিয়ায় বসে লাওহে মাহফুজের খবর রাখেন। সুবহানাল্লাহ বলেন। ক্ষমতা কার? আল্লাহ। এমনিতে না, ওনারা পাহাড়ে পর্বতে গিয়ে আল্লাহকে রাজি করিয়েছেন, রাসূলের পাকের নির্দেশ অনুযায়ী জীবন করেছেন, সেজন্য আল্লাহর ওলি হয়েছেন। সুবহানাল্লাহ। খাজা নাজিমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি উনি বললেন, আমার মুরিদান, ওনাকে জায়গা করে দাও, আসতে দাও, আসতে দাও। আস্তে 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 যখন খাজা নাজিমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি ওনার সামনে চলে আসলেন, এবার আরজ করলেন, আর ইমাম ফখরুদ্দিন রাজি, হুজুর যদিও আমাকে আল্লাহ কোরআন হাদিসে এলান দিয়েছেন, কিন্তু আমি একজন পীরের হাতে বায়াত গ্রহণ করার জন্য আমার বড় ইচ্ছা, আমি আপনার হাতে বায়াত গ্রহণ করতে আসলাম। সুবহানাল্লাহ। এত বড় দরজাতে হইল, এত বড় একজন আলেম হয়ে ওনার কাছে বায়াত গ্রহণ করবেন? আচ্ছা ঠিক আছে, কন্ডিশন দিলাম, একটা শর্ত আছে। কি শর্ত? আমার যেটা দরবার আছে, দরবারের মধ্যে মানুষ যেখানে ময়লা মুছে আমার এখানে প্রবেশ করে, সেখানে একটা চট আছে। চট কি আছে? যেখানে আমরা পা মুছি, ওই চট পাপস। এই পাপসের মধ্যে এটা গিয়ে একেবারে এখন দিনের দ্বিপ্রহর রোদ পড়ছে, এই রোদের মধ্যে তোমাকে রোদে ওটা মাথায় দিয়ে বসে থাকতে হবে। সুবহানাল্লাহ। দেখেন রুহানি পরীক্ষা, রুহানি পরীক্ষা করছেন আল্লাহর ওলিরা। উনি অনেক ভেবে চিনতে, সবাই বলছেন হুজুর আপনি করবেন না, আপনি এত বড় আলেমের মালিক, আপনি এত বড় আলেম হয়ে আপনি এটা কিভাবে করবেন? উনি বললেন না, আমি রাজি। এইবার চটকা নিয়ে পাপস নিয়ে বসে গেলেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। এই প্রচন্ড গরম, এই গরমের মধ্যে উনি বসে রইলেন। রোদের মধ্যে বসতে 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 অনেকক্ষণ সময় উনি বসে রইলেন। ওইদিকে ওনার ভেতরে একটা নফস আছে, যেটা আপনার মধ্যে আছে, আপনার মধ্যে, আমার মধ্যে আছে। এই নফস মানুষকে কুমন্ত্রণা দেয়, এই নফস মানুষকে খারাপ পরামর্শ দেয়। আমি নফস তোমাকে বলছি, অমুক খারাপ কাজটা করো, অমুককে মারো, অমুকের হক গ্রাস করো, একটা মিথ্যা কথা বলো, অন্যায় কাজটা করো। এইভাবে মানুষকে সব সময় কুমন্ত্রণা দিতে থাকে। কি দিতে থাকে? সেজন্য নফস আর নফসের সাথে যুদ্ধ করাকে এটা সবচেয়ে বড় জিহাদ বলেছেন। সুবহানাল্লাহ। হুজুর খাজা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা উনি বলেছেন, নফসে শয়তান के साथ मुकाबला करो। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना আসলে একটা মাহফিল ইয়াতে বোয়ালখালী, সেজন্য আমি চলে যাবো, যেহেতু বাদে মাগরিব থেকে ধরেছি। আপনি একটু ওনাকে কিছু কথা বলতে পারেন।
ইচ্ছা করলে দয়াল নবী তাকিতে পারতেন আরশে, উম্মতের মালাই পরে শুয়ে আছে মদিনায়। আল্লাহ সাল্লি আলা নাবিয়িনা নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি, উনি দেখছেন কিনা অন্তরের খবর। নফসের সাথে যুদ্ধ চলছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ওনাকে বলছে, এই ইমাম ফখরুদ্দিন রাজি, তুমি এত বড় আলমের মালিক, একজন সামান্য পীরের কথা শুনে তুমি এখনো বসে আছো? শয়তান কি দিচ্ছে? কুমন্ত্রণা দিচ্ছে। এগুলার খবর ইমাম ফখরুদ্দিন রাজি নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে বসে বসে কাশফের মাধ্যমে দেখতেছেন। সুবহানাল্লাহ। উনি বলছেন, আমি দেখি উনি কতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারেন। এইবার ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি উনি ওইদিকে বসতে 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 কিছুক্ষণ পর ওনার মাথা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। কি বের হচ্ছে? ধোঁয়া বের হচ্ছে। সবাই ভয় পেয়ে গেলেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বসা, আর ওইদিকে নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি ডাকলেন, এদিকে আসো, আমি তোমাকে পরীক্ষা করলাম। আমি তোমাকে পরীক্ষা করার পর একটা সিদ্ধান্ত নিলাম, তুমি নফসে শয়তানের সাথে মোকাবেলা করতে পেরেছো। ইমাম ফখরুদ্দিন রাজি, আসো আসো, আমি তোমাকে বায়াত করাবো। এমন সময় ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি উনি বলে উঠলেন, আমাকে আর কিছুদিন সময় দেন না, আমাকে আর কিছুদিন সময় দেন, আমি আবার এসে আপনার কাছ থেকে আমি বায়াত গ্রহণ করব, আপনার হাতে বায়াত হব, কয়েকদিন সময় দেন। একেবারে চলে গেল অনেক দিন, কিন্তু আসে না। ইমাম ফখরুদ্দিন রাজি উনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমি বায়াত হব না। যেহেতু নফসে শয়তান, ওই মানুষ যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায়, মানুষ যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাবে, সেই সময় মানুষের গলার মধ্যে যদি ঘর ঘর একটা শব্দ শুরু হয়ে যায়, যার মৃত্যু একেবারে সন্নিকট। আপন মা আসলো কিন্তু চিনে না, আপন বাবা আসলো চিনে না, সবাইকে বলবে উনিকে উনিকে উনিকে, আমি তো চিনতে পারছি না। যতক্ষণ পর্যন্ত এই অবস্থা হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার তওবা আল্লাহ কবুল করবেন। যদি গলার মধ্যে গড়গড় শব্দ শুরু হয়ে যায় এবং সাথে সাথে আপনি যদি আপনার আত্মীয় স্বজনকে না চিনেন, ওই সময় আপনি যদি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তওবা কবুল করবেন না। তওবা করতে হবে আগে। এই শব্দ যদি শুরু হয়ে যায়, তওবা কবুল হবে। আল্লাহ বলেন, এর আগে বারবার তোমরা তওবা করো, আমি তওবাকারীদেরকে ভালোবাসি। তোমরা যদি প্রভুর সন্তুষ্টি চাও, তবে মোর প্রিয় নবীর অনুসারী হও। একটু বলেন না, তোমরা যদি প্রভুর সন্তুষ্টি চাও, তবে মোর প্রিয় নবীর অনুসারী হও। নবীর অনুসারী হতে হবে, আল্লাহর ওলিদের
পথের মাধ্যমে নবীজির দরবারে গেলে তখন আল্লাহ আপনাকে কবুল করবেন। সুবহানাল্লাহ। নবীর গোলামে হও, নবীর আশিকি হও, তোমরা যদি প্রভু সন্তুষ্টি চাও, তবে মোর প্রিয় নবীর অনুসারী হও। সারা দুনিয়া ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি সিদ্ধান্ত নিলেন, আমি কোরআন জানি, হাদিস জানি, ফিকহ জানি, ইজমা জানি, কিয়াস জানি, মানতিক জানি, যত ধরনের ইলম আল্লাহ আমাকে দান করলেন। আর প্রত্যেক মানুষ যখন সাকরাতের বিছানায় শুয়ে যাবে, ওই সময় দুইজন শয়তান আসবে। কয়জন? তাজকিরা, তাজকিরা এই কিতাবের মধ্যে আছে যে দুইজন শয়তান এসে একজন মায়ের সূরত ধারণ করবে, একজন বাবার সূরত ধারণ করবে। এটা ইমাম ফখরুদ্দিন রাজিও জানতেন। একজন বলবে, আমার সন্তান, আমি তোমার বাবা, তোমার এই কঠিন সময় আসলাম, আজকে তুমি সাকরাতের বিছানায়, তোমাকে বাবা হিসাবে আমি একটা নির্দেশ দিচ্ছি, এই মুহূর্তে তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম কবুল করো। নাউজুবিল্লাহ। প্রথমে আপনাকে পরামর্শ দিল, আরেকজন বলে উঠবে, হ্যাঁ আমার বাবা, আমি তোমাকে গর্ভে ধারণ করেছি, আমি তোমার মা, তোমাকে বলছি তোমার বাবার কথা শুনিও না, তোমাকে প্রত্যেকটা পরামর্শ দিচ্ছি, তুমি এই মুহূর্তে তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি ধর্ম কবুল করো, এটাই হলো ন্যায়ের ধর্ম। নাউজুবিল্লাহ। যদি হক্কানি রব্বানি পীরের হাতে বায়াত গ্রহণ না করেন, এইটাই হচ্ছে কঠিন সময়। ইমান চলে যেতে একেবারে আপনার রাজ্যে আপনার বাবা এসেছে, মূলত সে আপনার বাবার সূরত ধারণ করে এসেছে শয়তান, ঠিক কি না? ইমাম ফখরুদ্দিন রাজি উনি জানতেন। উনি বললেন, আমাকে যদি ওই সাকরাতের বিছানায় এই ধরনের শয়তান গোমরাহ করতে আসে, তাহলে আমি তাকে কোরআন দিয়ে হাদিস দিয়ে তার সাথে আমি মুনাজারা করব। সুবহানাল্লাহ। কিন্তু বাবারা, তরিকতের প্রয়োজন, একজন হক্কানি রব্বানি পীরের হাতে বায়াত গ্রহণ করার প্রয়োজনীয়তা বড়ই প্রয়োজন। এমন সময় ইমাম ফখরুদ্দিন রাজি নাচতে 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 মৃত্যুর বিছানায় শুয়ে গেলেন। সর্বশেষ সময়, সর্বশেষ সময় উনি একেবারে এবার বলছেন, যখন সাকরাতের বিছানায় এমন সময় শয়তান আসলো, আসার পর বললেন, এই ইমাম ফখরুদ্দিন রাজি, তুমি বলো আল্লাহ দুইজন? নাউযুবিল্লাহ। বড় করে বলেন। নাউযুবিল্লাহ। আমার আপনার সময় ওই কঠিন সময় আসবে, এক হাতে জান্নাত দেখাবে, এক হাতে জাহান্নাম দেখাবে। বললেন, তুমি যদি এই জান্নাত পেতে চাও, তাহলে তুমি বলো ইহুদি ধর্ম সত্যি ধর্ম। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। সেজন্য লাকিনু মাওতাকুম, আল্লাহর নবী বলছেন, উম্মত তোমাদের মধ্যে সব সময় মুমিনকে তালকিন দান করো, তালকিন দাও, শিক্ষা দাও, কালিমায়ে তাইয়্যিবা শিক্ষা দাও। যখন তার মৃত্যুর বিছানা চলে আসবে, সেই সময় তাকে আস্তে 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 পড়াও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে আস্তে আস্তে তুমি তাকে তালকিন দাও। ওনার লাশ যখন নিয়ে আসবা, তখন আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে করে তালকিন দাও। এটা ফেরেশতারা লিপিবদ্ধ করেন। এটা মাইয়াতের উপকার হয়। যখন মাইয়াতকে কবরে রেখে চলে আসো, সেই সময় তোমরা তাকে তালকিন দাও। যখন তোমরা তালকিন দেওয়ার জন্য একজন হক্কানি রব্বানি আলেমের প্রয়োজন হবে, সেই হক্কানি রব্বানি আলেম কবরের মধ্যে দাঁড়িয়ে যখন
প্রথমে বলবেন ইয়া ফুলান ইবনে ফুলান, এই অমুক মহিলার ছেলে অমুক, এইভাবে তিনটা ডাক দিবেন। প্রথম ডাক শোনার সাথে সাথে উনি জীবিত হয়ে যাবেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় ডাক শোনার সাথে সাথে উনি বসবেন। তৃতীয় ডাক শোনার সাথে সাথে উনি কথাগুলো শুনতে থাকবেন, আল্লাহর ওয়াহদানিয়তের স্লোগান। আবার আল্লাহ দোয়া শিখে দিয়েছেন, এই সময় কি করবা? আল্লাহর কাছে দোয়া করো, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কলবকে পরিবর্তন করবেন না। সাকরাতের বিছানায় আমরা যখন শুয়ে যাব, আমাদের কলবকে বিভ্রান্ত করবেন না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আমাদেরকে হেদায়েতের উপর রেখেছো, আমাদেরকে ইসলাম ধর্মের উপর রেখেছো। আল্লাহ এটার উপর রাখো, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন। আরবি পারলে আরবি, বাংলা পারলে বাংলা। হেদায়েতের উপর অটল রাখো। শুধু তাই নয়, আল্লাহ আমাদের জন্য ওই মুহূর্তে একজন তোমার সাহায্যকারী পাঠিয়ে দাও। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আর তার জন্য সাহায্যকারী হিসেবে আল্লাহর মাহবুব নবীকে পাঠিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। অনেক আশিক রাসূল ভাইরা অনেকেই ইন্তেকাল হওয়ার সময় নবীর চেহারা মুবারক দেখে দেখে ইন্তেকাল করেছেন, সুবহানাল্লাহ। সেজন্য আমরা সুন্নিরাও একটু নবীর আশিক, কারণ আখির আঞ্জাম যদি ভালো হয়, এটা যদি মুস্তাফার চেহারা মুবারক দেখে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারেন, এটাই হচ্ছে প্রথম স্টেশন, সাকারাতের বিছানা। এখান থেকে যতগুলো স্টেশন আসবে সবগুলোতে আপনি পার হয়ে যেতে পারবেন, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। অকমার জিয়ামর এই জীবনে একেবারে দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি। আরেকটু বড় করে ডাকেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। অনকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, জীবনের মায়া ছেড়ে দেব যদি নবী তুমি। ও তোমার সিয়ামর এই জীবনে একেবারে দেখা দাও, হাবিবি হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। এক রাওয়ায়াত। দ্বিতীয় রাওয়ায়াত, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আপনার সাহায্যকারী হিসাবে আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তৃতীয় রাওয়ায়াত, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ মানুষকে সাহায্য করার জন্য হক্কানি রব্বানি আপন পীর ও মুর্শিদকে হাজির করাই দিবেন, সুবহানাল্লাহ। সেজন্য অনেক মানুষ বলে, এই তোমরা সরে যাও, তোমরা সরে যাও, আমার মুর্শিদে করিম এসেছেন, সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি বললেন, আমাকে তো আল্লাহ এতগুলো ইলম দিয়েছেন, আমি শয়তানের সাথে মোকাবেলা করব, যুদ্ধ করব, মুনাজারা করব। সে যতই বলুক, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতে 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 উনি এবার শয়তান বলছে বড় আল্লাহ দুইজন, ইনি বলছেন না আল্লাহ একজন, ইনি কোরআনের দলিল দিচ্ছেন, ওইদিকে শয়তান আবার গোমরাহ করছে, এইভাবে আবার বলছেন, এইভাবে কোরআনের আয়াত বলতে 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 সব ফেল।
ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ কোরআনের আয়াতের দলিল দিতে দিতে উনি হেরে যাচ্ছেন, তারপর শয়তান জিতে যাচ্ছে, বিজয় লাভ করতেছে। এমন সময় এইবার উনি রাসূলের পাকের হাদিসের মাধ্যমে উনি প্রমাণ করতে চাইলেন যে ইসলাম ধর্ম সঠিক এবং আল্লাহ একজন, এটা প্রমাণ করতে উনি চেষ্টা করছেন। হাদিসে নববী এইভাবে দেখতে 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 অনেকক্ষণ, কিন্তু কোনমতে শয়তানের সাথে পারা, কারণ শয়তান আল্লাহর কাছ থেকে চেয়ে ক্ষমতা নিয়েছে। আল্লাহ ক্ষমতা দাও, আমি মানব সন্তান যারা আছে আমি তাদেরকে গোমরাহ করব, এইভাবে আল্লাহ তাকে সুযোগ দিয়েছেন। যার কারণে শয়তান অনেকক্ষণ চেষ্টা করতে লাগলো, করতে 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 একেবারে শেষ মুহূর্ত দেখা গেল ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আর পারবেন না এই কঠিন সময়ে। কারণ চতুর্দিকে যখন একটা মানুষকে চেপে ধরে দিতে, ওনার সাকারাতের বিচারে উনি কোথাও যাওয়ার রাস্তা আছে? কারণ উনি তো এখানে কেউ কাউকে চিনছেন না, মনে করতেছেন আপন মানুষ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ একেবারে বলে ফেলবেন নাউজুবিল্লাহ, আল্লাহ দুইজন, এইভাবে বলে ফেলবেন। এমন সময় ওনার ওই পীর মুর্শিদ যার সান্নিধ্যে এক সুহবত বসেছিলেন, কিছুক্ষণ ওনার সামনে বসেছিলেন, বায়াত হওয়ার উদ্দেশ্যে গিয়েছিলেন, বায়াত হওয়ার উদ্দেশ্যে কিছুক্ষণ বসেছিলেন, ওনার পীরের কথা শুনেছিলেন, মাথায় সেই পাপস লাগিয়ে অনেকক্ষণ নফসে শয়তানের সাথে যুদ্ধ করেছেন। এগুলা ইমাম আর নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি খাজা উনি বসে বসে ওখান থেকে উনি উযু করছেন, বারবার ওনার উযুর পানিগুলা পড়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এদিকে যুদ্ধ করছেন করছেন করছেন, কিন্তু পারে না। আর ওইদিকে হযরত নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি ওনার হাতের মধ্যে উযুর পানি উঠে না। এবার কষ্ট, চোখ বন্ধ করে উনি তাকিয়ে রইলেন, কারণটা কি? কিন্তু দেখা গেল উনি অনেকক্ষণ খুঁজলেন, দেখলেন এমন এক জায়গায় আজকে থেকে অনেক দিন পূর্বে ওনার হাতে বায়াত গ্রহণ করার জন্য খাজা ইমাম ফখরুদ্দিন রাজি এসেছিলেন, কিন্তু আর সময় পাই নাই। আস্তে আস্তে ওনার সময় শেষ, সাকারাতের বিছানায় শুয়ে গেল, যার কারণে সময় পাই নাই। এই কোটির মধ্যে ওনার নিঃশ্বাস চলে যাবেন, এমন সময় উনি দেখলেন ওনার সাথে শয়তানের সাথে যুদ্ধ হচ্ছে। আরেকটু দর্শক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িনা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ওনার সাথে যুদ্ধ, শয়তানের সাথে সাকারাতের বিছানায়। আর ওইদিকে নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি উনি তাকিয়ে রইলেন, হায় হায়, যদিও বা বায়াত গ্রহণ করে নাই, কিন্তু কিছুক্ষণ সময় উনি আমার সান্নিধ্যে ছিলেন। এইবার পানি নিলেন, বিসমিল্লাহ বলে এগুলা ছুটে মারলেন, আর ওই পানি সেখান থেকে গিয়ে হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ওনার চেহারার মধ্যে পড়ে গেল। সাথে সাথে উনি জবানে উচ্চারণ করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতরে আজ 100 বছরের চেয়েও নফল ইবাদতের চেয়ে এই সোহবতটা যদি আল্লাহ রাসূলের মুহাব্বত নিয়ে বসেন, আল্লাহর ওলির মুহাব্বত নিয়ে বসেন, তাহলে এটা ইবাদতের মতো হবে। সুবহানাল্লাহ। না হলে এমনি মা বাবাকে ঘরের মধ্যে লাথি মেরে, মা বাবার কথা না শুনে, ভাই বোনের কথা না শুনে
ভাইকে জায়গা না দিয়ে, মাকে জায়গা না দিয়ে আমি যদি বলি দরবারে গিয়ে আল্লাহর ওলি তালাশ করি, আল্লাহর ওলি কি আমাকে অ্যাকসেপ্ট করবেন? সেজন্য বলছে ইমাম সাহাবউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি শারহে আকায়েদুন নাসাফির মধ্যে উনি বলি কাকে বলেন সেটা বলছেন, আল ওয়ালিয়ু হুয়াল আরিফু বিল্লাহি তাআলা ওয়া সিফাতিহি হাসবি মা ইয়ামকিনুল মাওয়াজিবা আলা তাআতিল মুজতানাবি আনিল মাআসি ওয়াল মারাদি আনিল ইনহিমা ফিল লাজ্জাতি ওয়াশ শাহাওয়াত। ইমাম সাহাবউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার শারহে আকায়েদুন নাসাফির মধ্যে উনি বর্ণনা করছেন, ওলি বলা হয় যারা আল্লাহর জাতি এবং গুণবাচক, সুবহানাল্লাহ, জাত এবং সিফত যথাযথ বুঝবে, জাত এবং সিফতের দিক দিয়ে আল্লাহকে চিনবে, আল্লাহর পরিচয় পাবে এবং ওনার সামর্থ্য অনুযায়ী উনি ফরজ ইবাদত করবে। ফরজ ইবাদত ছাড়া না, ফরজ আগে ফরজ ইবাদত করবে, ফরজ ইবাদতের পাশাপাশি উনি আপন সাধ্য অনুযায়ী আল্লাহর তাআত করবে, সুবহানাল্লাহ। অর্থাৎ নফল নামাজ পড়বে, ভালো কাজ করবে। শুধু তাই নয়, সাহাবউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি উনি আরো বলছেন, উনি খারাপ কাজ থেকে, অগর্হিত কাজ থেকে, অন্যায় কাজ থেকে এমন ভাবে নিজেকে পরহেজ করবে এবং নিজের শাহাওয়াতকে দমন করবে, তিনি হলেন আল্লাহর ওলি। আর যারা এগুলা যাদের বিপরীত, যারা টাকার লোভে বিল্ডিং এ সুইমিং পুল করে যারা জীবন পরিচালনা করছে, তাদেরকে বলি বলা যাবে? এই এরা হলো ভণ্ড। যুগে যুগে বিভিন্ন ভণ্ড আসবে। আমরা মুসলিম যারা আছি, আমরা সত্যিকার নবী ওলির আশিক যারা আছি, আমাদের উচিত হবে তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, তাদের কথার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে তাদের এগুলা তুলে ধরতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক আউলিয়া ইকরামের পথে মতে চলে আমাদের ঈমান আকীদাকে হেফাজত করুক, আমিন। আমাদেরকে সঠিক আউলিয়া ইকরামের পথ মত অনুসরণ করে আমাদেরকে নবীর গোলাম হিসাবে কবুল করুক, আমিন। বিশেষ করে ইলমে দ্বীন ছাড়া কোনো বিকল্প নাই। এটা আপনাদের মাদ্রাসা, নবীর নাম মুবারক নিয়ে আপনাদের মাদ্রাসা। এই মাদ্রাসা কিয়ামতের ময়দানে আপনার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে, সুবহানাল্লাহ। পক্ষে সাক্ষী দিবে যদি আপনি এই মাদ্রাসার দিকে তাকান।